আজকে এটা মিউ মিউভিশন কেইল দিয়ে আমরা মাইক্রো প্রসেসরের কয়েকটা সিম্পল প্রোগ্রাম লজিক্যাল অপারেশন অ্যারিথমেটিক অপারেশনের কিছু প্রোগ্রাম আমরা দেখব। এইটাতে দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটা লেখার পর প্রথমে আমরা কোথায় যাচ্ছি, এটা ডিবাগে গিয়ে চালাতে হয়। প্রোগ্রামটা লিখেছি আমরা কেইল মিউভিশন, এটা ফ্রিতে ডাউনলোড করা যায়। এই যে প্রথম লাইনে লিখেছি ORG 4H, এইচ মানে হেক্স, মানে প্রোগ্রামটা কোথার থেকে মেমোরির কোন লোকেশন থেকে শুরু হচ্ছে। তারপরে কি রেখেছি, অ্যান্ড অপারেশনের জন্য দেখাচ্ছি কি করছি, মুভ A,#55H, তার মানে এ যে অ্যাকুমুলেটার সেখানে আমি 55H ডাইরেক্ট এই ভ্যালুটাকে ঢোকাচ্ছি, লোড করে নিচ্ছি। একই রকমভাবে R1 রেজিস্টারে আমি 0F হেক্সাডেসিমাল ভ্যালুটাকে লোড করে নিচ্ছি। এখানে আমি ওইটার বাইনারিতে ভ্যালুটা কী হবে সেটা লিখে রাখছি, যে তাহলে আমরা অপারেশনটা বুঝতে পারবো। তাহলে আমাদের 0FH করতে গেলে কত হবে, 0 মানে তো 4টে জিরো, হেক্সাডেসিমালের এক একটা ইকুইভ্যালেন্ট টু 4টে বাইনারি ডিজিট। তাহলে 0টা 4টে জিরো, Fটা 4টে 1 হয়েছে। আবার এখানে 55H, তাহলে 55 কী হবে 101, তার মানে 4টে দিয়ে লিখলে 0101, তো 0101 করে দিলাম। তাহলে এ হয়ে গেল 0101, এটা 55H, আর R1 হয়ে গেল। এটা সেভ করে দিলাম। এবার তাহলে আমি বাইনারিতে পেয়ে গেলাম। একই রকমভাবে R1-এ 0FH লোড করে নিলাম। তারপরে আমি একটা কি অপারেশন দেখাচ্ছি, যে অ্যান্ড করব দুটোকে, লজিক্যাল অপারেশন। তাহলে সেই অপারেশনটার কোডটা কি, ANL। তাহলে এই যে অ্যাকুমুলেটারের ভ্যালু আর R1-এর ভ্যালুটার কী হয়ে যাবে, অ্যান্ড অপারেশন হয়ে যাবে। তাহলে এই দুটো যখন অ্যান্ড অপারেশন হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্ড অপারেশন হয়ে গেলে কী হবে আমরা এখানেই দেখে নিতে পারবো। এই যে এখানে 4টে 0 4টে 1 নিচে, আর উপরে আছে 0101 তাহলে অ্যান্ড মানে বিট ওয়াইজ অ্যান্ড করবো আমরা। তাহলে বিট ওয়াইজ অ্যান্ড করলে 1 তাহলে 1 1 হয়ে যাবে, 1 হয়েছে। তারপরে আছে 0 1, তাহলে 0 হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড। 1 আবার 1 হবে, আবার 0 0 হবে। আর তারপরে তো এখানে 4খানা 0 আছে, আর উপরে যাই থাক, তাহলে নিচে 0 মানে 4টেই 0 হয়ে যাবে। তাহলে এটা কী পেলাম আমি, 4টে 0 আর 0101, তার মানে 4টে 0 মানে 0 হেক্সাডেসিমালে, আর 0101 মানে 5। তাহলে এর ভ্যালু মানে অ্যাকুমুলেটারে অ্যান্ড অপারেশনের পর আমাদের 05H পাওয়ার কথা। তারপর কি লিখেছি, মুভ P1,A, তার মানে এই যে অ্যাকুমুলেটারের যে ভ্যালুটা পেলাম এটা আমি পোর্ট 1-এ দেখে নিতে চাইছি, মানে এই ডিবাগারের পোর্ট 1-এ আমি আউটপুট হয়ে পাঠিয়ে দিলাম, দেখে নেব। তাছাড়াও আমি কী করছি, মেমোরিতেও সেভ করে রাখছি। কী করে না, মেমোরির 31 হেক্স যে লোকেশন, সেই লোকেশনে এর ভ্যালুটাকে পাঠিয়ে দিলাম। তাহলে যখন আমরা মেমোরি উইন্ডো দেখবো সেখানে 31H দেখে নিতে পারবো। এবারে অর অপারেশনে চলে এলাম, ওই একই ভ্যালু নিচ্ছি। এতে 55H নিয়েছি, আর R1-এ নিয়েছি 0FH। তাহলে আমরা বাইনারিগুলো দেখতেই পাচ্ছি। এবার অর করলে কি হবে, অরে কি হয়, যে কোনো একটা 1 থাকলেই 1 হয়। তাহলে এখানে আমরা যদি পরপর দেখে যাই, তাহলে কি দেখতে পাবো, যে এই আমরা দেখতে পাচ্ছি যে 5FH হবে। সেই ভ্যালুটাকে আমি কী করলাম, মেমোরিতে 32-তে লোড করে দিলাম। আগেরটা 31-এ অ্যান্ড অপারেশনের ভ্যালু রেখেছি, অর অপারেশনের ভ্যালুটাকে 32 হেক্সে লোড করলাম, এবং সেটাকে পোর্ট 2-তে পাঠিয়ে রাখলাম, যে আমরা ডাইরেক্ট ডিবাগের সময় দেখে নেব। একই রকমভাবে XOR অপারেশন করছি, XORও ওই একই ভ্যালু রেখেছি, 55H আর 0FH। এবার XOR অপারেশনে কী হয়, বিটওয়াইজ যদি একই থাকে উপরের নিচে, মানে 1 1, তাহলে 0 হয়ে যাবে। আবার যদি 0 0 থাকে তাহলেও 0 হবে, কিন্তু দুটো যদি আলাদা হয় তাহলেই 1 হবে। তাহলে এই যে 0 আর 1 আছে, তাহলে 1 হয়েছে। আবার দেখছি 1 1 আছে, তাহলে 0 হয়ে গেছে। আবার 0 আর 1 আছে, তাহলে 1 হয়ে গেল, যেহেতু আলাদা। এইরকমভাবে 1 আর 0টা 1 হবে, 0 0টা 0 হয়ে গেল, 1 0 আবার 1, আবার 0 0টা 0। তাহলে সেটা দেখতে পাচ্ছি 5A হচ্ছে। তাহলে আমরা অ্যাকুমুলেটারে ওই অর অপারেশন, XOR অপারেশনের পর 5A পাবো। এইটাকে আমরা কী করলাম, মেমোরির আমরা 33H লোকেশনে এটাকে সেভ করে নেব। আর কোডটা কি, XRL, XOR অপারেশনের জন্য যে অপ কোড সেটা হচ্ছে XRL। তাহলে 33H-এ আমরা সেভ করে নিচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা 31 32 33H তিনটে জায়গায় সেভ করলাম, আর পোর্ট 3-তে আমরা ওটাকে দেখতে পাবো। এইবারে লাস্ট অপারেশন দেখাবো যেটা আমরা, সেটা কমপ্লিমেন্ট করবো। এখন আমাদের এতে কি আছে, অ্যাকুমুলেটার অলরেডি যে ভ্যালুটা এসে গেছে সেটা হচ্ছে 5AH,
আমরা আর কিছু লোড না করে জাস্ট এইটাকেই কমপ্লিমেন্ট করে নেব। তার মানে 0101 আর 1010 এইটাকে কমপ্লিমেন্ট করব। কমপ্লিমেন্ট মানে কি, প্রত্যেকটা বিট অপোজিট হয়ে যাবে, মানে জিরোগুলো 1 হয়ে যাবে, 1গুলো 0 হয়ে যাবে। তাহলে এই যে 5AH এটা কমপ্লিমেন্ট হলে কি হবে রেজাল্টে, এই যে 1টা হয়ে যাবে 0, 0টা হয়ে যাবে 1, আবার 1টা 0, 0টা 1, তাহলে এইটা দুদিকটাই হয়ে যাবে। তার মানে 0101 1010টা 1010 0101 উল্টো হয়ে যাবে, মানে 5A হয়ে যাবে A5। সেইটাকে ভ্যালুটাকে আমি কি করছি 34H সেভ করে রাখছি। তাহলে কমপ্লিমেন্টের জন্য অফ কোড হচ্ছে CPL। এবার P1 আবার পাঠাচ্ছি, যেহেতু পোর্ট 3টেই পাওয়া যায়, P1 P2 P3, তাহলে আমরা আর আমাদের P4 নেই, তাহলে P1 পাঠাচ্ছি। এইটা আমি কোডটা লিখে ফেললাম। এইবারে এটাকে কি করতে হবে, এটাকে সেভ করে নিতে হবে। আর এই যে লাস্ট লাইনে এন্ড লিখে রেখেছি, এটা বোঝাচ্ছে যে প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেল। এবার এইটা যদি আমরা ডিপ্লোমা সিলেবাসটা দেখি ইলেকট্রিক্যালের মাইক্রোপ্রসেসরে, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে 4 নম্বর এক্সপেরিমেন্টে কী বলেছে, যে ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইউজিং লজিক্যাল ইনস্ট্রাকশন অ্যান্ড ডেমনস্ট্রেট আউটকাম ফর এ গিভেন ইনপুট। এই যে ল্যাবটার এটা ডেমনস্ট্রেশন হয়ে যাচ্ছে, যেটা আমরা করছি, এটা মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ল্যাব ইলেকট্রিক্যাল S5। তাহলে এইটা আমাদের হয়ে যাবে আজকে, যেটা আমরা দেখতে যাচ্ছি। কী দিয়ে করছি আমরা, কেইল সফটওয়্যার দিয়ে। সুতরাং আমরা সেকেন্ড ল্যাবটাও খানিকটা হয়ে যাচ্ছে, কারণ আমরা কেইলটাও শিখে যাচ্ছি একসাথে। তাহলে এটা হয়ে গেল প্রোগ্রাম। এবার আমি কি করব, প্রোগ্রামটা সেভ করতে হবে। আর কিছু কথা যেরকম বলেছি সেভ করে নিলাম, যে এইটার এই যে টার্গেট 1-এর যেখানে কোডটা লিখেছি আমি, সেখানে কি করতে হয়, জেনারেলি আমি কোথায় চালাতে চাই সেটা সিলেক্ট করতে হয়, যে টার্গেট অপশানস থেকে। সেটা অলরেডি আমাদের করা আছে, আমরা 8051-এ এটাকে রান করানোর জন্য দিয়েছি। ওই জন্য আমার ফাইল নেমটা কি এসছে, .a51 দিয়ে এখানে এই সোর্স ফাইলটাকে অ্যাড করে দিতে হয় সোর্স গ্রুপে। তো এইগুলো আমরা আগের ভিডিওতে একটা ইনিশিয়াল যে বেসিক ভিডিও, সেখানে এগুলো ডিটেলসগুলো পেয়ে যাব আমরা, যে কি করে প্রথম ওপেন করতে হয় মিউভিশনটা এবং চালাতে হয়। তো যা প্রোগ্রামটা লেখা হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, বা তাহলে ওটাকে বিল্ড করে নিতে হয়। সেইটা আমরা এখানে বিল্ড টার্গেট মানে হচ্ছে যে এটা কম্পাইল বলবো না, অ্যাসেম্বলিং হয়ে গেল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা অ্যাসেম্বলিং হয়ে গেল। দেখতে পাচ্ছি আমরা যে এটাতে 0 এরর 0 ওয়ার্নিং। তাহলে এইটা যেই হয়ে গেল, এবার চালাতে পারবো, মানে এটা পার্টিকুলার টার্গেটের জন্য রেডি হয়ে গেল কোডটা। এবার এই যে ডিবাগ থেকে ডিবাগে চলে গেলেই আমাদের এই ডিবাগ উইন্ডোটা খুলে গেল। এখানে আমরা এক এক লাইন করে কোডটা চালিয়ে চালিয়ে রেজাল্টগুলো দেখতে পারবো, রেজিস্টার ভ্যালুগুলো এখানে দেখতে পারবো, কোন রেজিস্টারে কী ভ্যালু ছিল, পরে কি হচ্ছে, এগুলো সব আমরা পরপর দেখে যেতে পারবো। আর এই যে মেমোরি উইন্ডো দেখাচ্ছে, মেমোরি 2, এটা ভিউ থেকে যাওয়া যায়। ভিউ থেকে গিয়ে এখানে মেমোরি উইন্ডো বললে অনেকগুলো আমরা 4টে অবধি মেমোরি উইন্ডো খুলতে পারি। এখানে এই মেমোরি উইন্ডো 2তে আমরা কি দেখতে পারবো, এই যে D:0x31 লিখে রেখেছি, তার মানে ডেটা, মানে ওই যে মেমোরির যে ডেটা পোর্শন, সেখানে আমার 0x31, তার মানে হচ্ছে 31H লোকেশন থেকে অনওয়ার্ড এই মেমোরি উইন্ডোতে দেখাবে, ওখানে কী ভ্যালু আছে না আছে সেগুলো দেখাবে। তো সেইগুলো এই যেমন এখানে দেখাচ্ছে 05, তারপরে 5F, যেহেতু এইগুলো আগে একবার চালিয়েছি সেই জন্য এই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। তা আমি যখন আবার নতুন করে এটা রিফ্রেশ করবো, সব 0 হয়ে যাবে। তাহলে আমি যদি আবার এখন নতুন করে ওটাকে খুলি, আবার আশা করছি যে 0 সব হয়ে যাবে, কারণ রিসেট হয়ে গেল, এই যে 0 হয়ে গেছে। এইবারে আমার যেমন যেমন চালাবো সেরকম নতুন ভ্যালুগুলো আসবে, ওটা আমি আগে একবার চালিয়েছি বলে ওই ভ্যালুগুলো এসেছিলো। তাহলে এইগুলো সব দেখা যাচ্ছে যে 31, 32, 33 সব 0। এইবারে আমি এইটা মেন কোড আমার এই ওয়ার্ড যে 0 এখান থেকে শুরু হচ্ছে অরিজিন থেকে। এবার আমি এই যে এই অপশানটায় যাব, এটা হচ্ছে স্টেপ F11 দিয়েও যাওয়া যায়। স্টেপ 1 লাইন, মানে একটা লাইন করে এক্সিকিউট হবে, একটা লাইন এক্সিকিউট করব। এই যে ফার্স্ট লাইন এক্সিকিউট হয়ে গেল, তার মানে মুভ A,55H, মানে এতে 55 হেক্সাডেসিমেলে লোড করে দাও। তো এটা যদি আমি এখানে এবার সিস্টেমে এ রেজিস্টারটা দেখি, দেখতে পাবো যে আগে 0 ছিল, এখন 0x55 হয়ে গেছে। এখানে মনে রাখার যে এই কেল মিউভিশন ওরা 0x55, মানে আসলে আমরা যেটাকে 55H বলছি। এবার নেক্সট লাইনে গেলাম, এবার কি হলো, R1 রেজিস্টারে 0FH লোড হয়ে গেল। আমরা এখন যদি ওখানে গিয়ে দেখতে যাই, তো R1-এর দেখবো ভ্যালুটা হয়ে গেছে 0FH। দেখতে পাচ্ছি 0FH চলে এসছে। দেখতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ একেবারে এটা ছোটো ফন্টে আসছে। আবার নেক্সট লাইনে গেলাম, তাহলে কি হয়ে গেল, নেক্সট লাইনে আমার অ্যান্ড অপারেশনটা হয়ে গেল, ANL A,R1। তাহলে অ্যান্ড অপারেশন হয়ে কী হবে, রেজাল্টটা কোথায় আসবে, অ্যাকুমুলেটারেই চলে আসবে। তাহলে আপডেটেড রেজাল্ট আমরা দেখেছিলাম কী হওয়ার কথা,
5H আসার কথা। কোথায় আসবে? অ্যাকুমুলেটারে আসবে। যে কোনো অপারেশনের পর অ্যাকুমুলেটারে চলে যায় রেজাল্টটা, তাহলে আমরা অ্যাকুমুলেটারের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। যখন দেখছি যে 0x05 হয়ে গেছে, তার মানে 05x হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট লাইনে গেলাম। এবার কি করলাম, আমি P1-এ দিয়ে দিলাম এর ভ্যালুটাকে P1-এ দেখার জন্যে। আর আরেকটার সাথে কি করেছি আমি, যে মুভ 31H করে রেখেছি। এবার P1-এর ভ্যালুটা কি করে দেখতে পারবো আমরা, সেই ভ্যালুটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ওই যে একটা ডিবাগ উইন্ডোর মধ্যে একটা আমাদের স্ট্যাক, কল স্ট্যাক থাকে, সেটা থেকে দেখতে পারবো। সেইটা আমি বার করার চেষ্টা করছি। কল স্ট্যাকটা ভিউ থেকে কমান্ড উইন্ডো সিম্বল কল স্ট্যাক, তাহলে এই যে কল স্ট্যাকটা খুলে ফেললাম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার তিনটে যে পোর্ট আমি করেছিলাম P1 P2 P3, আমি দেখছি পোর্ট 1-এ চলে এসছে 0x05, এই যে 0x05। তাহলে আমার P1-এ ওই ভ্যালুটা চলে এসছে। একই সাথে আমরা মেমোরিতেও সেভ করেছি, তারপরে 31H পরের লাইনে। তাহলে আমি পরের লাইনটা এক্সিকিউট করব, তখন আমি মেমোরিতেও ভ্যালুটা চলে আসবে। তাহলে আমি পরের লাইনটা এই যে 31H, A, তাহলে আমি এবার এই ঘরে ভ্যালুটাকে দেখতে পাবো যেই মাত্র আমি নেক্সট লাইনটা এক্সিকিউট করব। এই যে মুভ 31H, এটা এক্সিকিউট হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি যে 05 ভ্যালুটা চলে এসছে আমার মেমোরি লোকেশন কততে, 31H-এ চলে এসছে। ওই যে ওখানে 0x31 মানে কিন্তু আসলে 31H। একই রকমভাবে এবার অর অপারেশনটা হচ্ছে। আমি পরের লাইনে চলে গেলাম, এতে ভ্যালু লোড হলো, পরের লাইনে R1-এ, তারপরের লাইনে এবার অর অপারেশন হয়ে গেল। অর হয়ে গেলে কত হবে, 5FH হবে। তাহলে আমি এখন এই যেই মুভ 32H, A করে দেবো, সঙ্গে সঙ্গে আমার পরের ঘরটাতে কত চলে আসবে, এখানে চলে আসবে 5F চলে আসবে, এই ভ্যালুটা আসবে। তাহলে নেক্সট লাইন করে দিলাম, চলে এলো 5F, মেমোরিতে লোড হয়ে গেল। এবার আমাকে কোথায় পাঠাবো, এবার আমি পোর্টে পাঠাবো, পোর্ট 2-তে পাঠাতে হবে এরপর। আর এই যে 5FH, এটা আমি অলরেডি 5F-এ দেখতে পাচ্ছি, এটা হয়ে গেছে। এইবারে আমরা এই যে পোর্ট 2-তে যাবে, নেক্সট লাইন করে দিলাম। এইবারে আমরা কলসটাকে গিয়ে দেখবো, এই যে পোর্ট 2 P2-তে 0x5F, তাহলে পোর্ট 2-তে ভ্যালুটা চলে এসছে। আমরা এটা না করলেও পারতাম, কিন্তু পোর্ট 2টা করলে আমাদের কলসটাকে সহজেই দেখে নেওয়া যায়, মেমোরি লোকেশনের থেকে ওটা সহজ হয় দেখার জন্য, এবং ওটা আউটপুট হিসেবে আমরা ইউজ করতে পারি কোথাও ভ্যালুটা পাঠানোর থাকলে, সেটাও ডেমনস্ট্রেশন হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাদের টার্গেট কী আছে, XOR অপারেশনটা আছে। XOR অপারেশনেও কী হবে, ওই একই ভ্যালু নিয়েই হচ্ছে। তাহলে আমি পরপর তিনটে লাইন এক্সিকিউট করে দিই যদি, তাহলে অ্যাকুমুলেটারে আমার ভ্যালুটা চলে আসবে। কত আসবে, 5H, এটা এলো। এবার এটা পোর্ট 3-তে আমি দেখবো, এখন একটা দেখবো মেমোরিতে, আর দেখবো পোর্ট 3-তে, তো 33H-এ ভ্যালুটা আসবে। এবার পোর্ট 3-টা এসে গেছে। এবার সেই ভ্যালুটাকে এবার আমি কমপ্লিমেন্ট করছি অ্যাকুমুলেটারের ভ্যালুটা এরপরের অপারেশনে। তাহলে কমপ্লিমেন্ট করলাম, সেই ভ্যালুটাকে 34H-এ মেমোরি 34 লোকেশনে সেভ করব। আর একই সাথে আমরা P1-এ, পোর্ট 1-এ ওটাকে দেখাবো। এতে মুভ P1, তাহলে 34H-এ চলে গেল, মেমোরিতে দেখে নিয়ে আগে। এই যে 32, 33, 34, A5 চলে এসছে, A5 চলে এসছে, A5H, এটা 34-এ এসে গেল। তাহলে আমার এবার শুধু P1-এ ভ্যালুটাকে দেখে নেওয়া। P1-এ চলে এসছে, এখন 0x05 আছে আগের ভ্যালুটা, একদম আমরা প্রথমে P1-এ যেটা ভ্যালুটা পাঠিয়েছিলাম অ্যান্ড অপারেশনের পর। এবার সেইটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, নতুন ভ্যালুটা আপডেট হয়ে যাবে, A5 হয়ে যাবে। এই লাস্ট লাইন এক্সিকিউট করে দিলাম, ভ্যালুটা আমার 0x A5 চলে এলো। তাহলে তারপর লাইনে চলে গেল এন্ড, মানে প্রোগ্রাম শেষ হয়ে গেল। তাহলে এইটাতে আমরা তাহলে অ্যান্ড, অর, XOR আর কমপ্লিমেন্ট, চারখানা অপারেশন পেলাম। ডিবাগ থেকে অফ করে দিলাম, তাহলে ডিবাগ থেকে স্টপ করে দিলে আমার এই হয়ে গেল প্রোগ্রামটা আমি খুলে রাখছি বড় করে, যাতে খুব সহজ প্রোগ্রাম, এবং একটা থেকে পুরোটাই সবগুলো নিজের মতো করে লেখা যাবে, এই ভ্যালুগুলোই নিতে হবে তার কোনো মানে নেই। তো এই জন্য আমি এটাকে একটু এখানে স্টপ একই রকম রাখছি, যাতে এটা দরকার হলে পজ করে নিয়ে এটা খাতায় লিখে নিতে পারো। এখানে আমরা 4টে বেসিক অপারেশনগুলো দেখলাম, যেটা আমাদের তাহলে সিলেবাস থেকে আমরা 4 নম্বর এক্সপেরিমেন্টটাকে কভার করলাম। আর একটু আমরা 2 নম্বরটাও টু সাম এক্সটেন্ট, যে কেইলটা কীভাবে কাজ করে সেটাও কভার করে ফেললাম।